হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। মেহেন্দির অনুষ্ঠান হয়ে গেছে আর সেই ব্লগও আমি আপলোড করে দিচ্ছি। আর আজকে হচ্ছে আইবুড়ো ভাত। মা মাসিরা সকাল সকাল রেডি হয়ে গেছে, কারণ ওরা যাচ্ছে গঙ্গায়। কী জন্য যাচ্ছে সেই ব্লগটা আমি পরের দিন শেয়ার করে দেব। তো মা রেডি হয়ে গেছে, মাসিও রেডি হয়ে গেছে, দিদা যাচ্ছে, আর ওদিকে শুক্লা মাসি রেডি হচ্ছে। তো ওরা তিনজনে বেরিয়ে যাক, তারপরে শুক্লা মাসি যাবে। টোটো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, তো মাকে বললাম যে তোমরা যাও, মাসি রেডি হয়ে তারপরে বেরোবে। ওদিকে শুক্লা মাসিও রেডি হয়ে গেছে, তো টোটোর ওখানে যাচ্ছে। আর এদিকে কাকি ব্যাগ দিয়ে দিচ্ছে বেনির স্কুলে যাওয়ার জন্য, কারণ হলো আজকে বেনির লাস্ট স্কুল, বিয়েবাড়ির জন্য বেনি আর স্কুলে যাবে না। আর এদিকে প্যান্ডেল হয়ে গেছে দুদিন আগে, লাইটগুলো আজকে লাগিয়ে দিয়ে যাচ্ছে। আর আইবুড়ো ভাতের দিন সকালে দেখো আমি চোখ মুখ ঢেকে বেরিয়ে পড়েছি গোপালদার সাথে। আর আমি এখন যাচ্ছি কোথায় সেটা শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে। আমি এখন যাচ্ছি ডাক্তারখানায়। আমার ভীষণ জ্বর, আমি কথা বলতে পারছি না, মানে এতটাই শরীর খারাপ। আমি জানি না যে পরবর্তী দিনগুলোতে আমার সাথে কি হতে চলেছে। আমি ভীষণ নার্ভাস, ভীষণ টেন্সড। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আমি বাড়ি ফিরেছিলাম। এমন সময় গোপালদা বললো তো চলো লজটা দেখে আসি কতটা কি রেডি হয়েছে। ওদিকে লজে গিয়ে দেখলাম প্যান্ডেলটা অলমোস্ট কমপ্লিট। এদিকে বাড়ি এসে দেখি মাসি মাছের থালা নিয়ে বসে গেছে, আর এত মাছ মাসি এখন বসে বসে চালাবে। আগের বার আমরা রান্না করিয়েছিলাম রান্নার লোক দিয়ে, কিন্তু এবারে আমরা রান্নার লোক দিয়ে রান্না করাবো না। এবার মা আর মাসিরা মিলে সব রান্না করবে আমার আইবুড়ো ভাতের। তাড়াতাড়ি করে হবে তো। আর যে বাকি ছিল মামা মামিরা, মামি চলে এসছে। তো বিয়ে বাড়ি এখন পুরো জমজমাট। হ্যাঁ, সব ভাজাভাজি হচ্ছে। আমাদের মধ্যে বিয়ে বাড়িতে সব লোকজন এসে আনন্দ হই হুল্লা করবে, সেটাই আমাদের বেশি আনন্দ। আমাদের লোকজন অনেক বেশি, তাই সবাই যদি আগে থেকে না আসে বিয়ে বাড়ি যেন একদম জমে না। এদিকে বর্ষা দেখো আইবুড়ো ভাতের দিন রেডি হয়ে এসছে। দিদির বেলার আগের দিন এসেছিল, আর আমার বেলা এতটাই গরম পড়েছিল সবাই একটু পরপরই এসেছে, মানে সবাই একটু দেরি করে এসেছে, বিয়ের 1-2 দিন আগে থেকেই এসেছে। নাহলে দিদির বিয়ের সময় 1 সপ্তাহ আগে থেকে হই হুল্লোড় শুরু। তখন যেমন শীত ছিল, আর আমার বিয়ের সময় ততটাই গরম। তো বর্ষা আসার আগে থেকে আমি শাড়িটা মোটামুটি পরে নিয়েছি, দিদি শাড়ি পরিয়ে দিয়েছিল। আর যে যতটুকু আমি সাজতে পছন্দ করি অতটুকু সেজে নিয়েছিলাম, আর চুলটাও একটা খোপা করে দিয়েছিলাম। তো বর্ষা এসে ফুলটা বেঁধে দিচ্ছিল। তোমরা মোটামুটি আমার ব্লগ দেখে এতদিন জেনেই গেছো আমি ফুল বাঁধতে ভীষণ ভালোবাসি, আর নিজের বিয়ের অকেশনে ফুল বাঁধবো না সেটা হতেই পারে না। তো যাই হোক, এই সমস্ত ফুলের দায়িত্ব আমার দাদু নিজে নিয়েছে, আর আমার দাদু নিজের হাতে কলকাতা থেকে সব ফুল, মানে হাওড়া থেকে সব ফুল নিয়ে এসছে। যেটা না বললেই নয়, দিদির বিয়ের সময় প্রচণ্ড শীত, সেই সময় জুঁই ফুল পাওয়া একদম অস্বাভাবিক, মানে এই সময় জুঁই ফুল মোটেই পাওয়া যায় না। কিন্তু নাতনির বিয়ে বলে কথা, দাদু 1 মাস ঘুরে 4 গুণ দাম দিয়ে ফুল সবার জন্য এনেছিল, তাও আবার জুঁই ফুল। তো যাই হোক, আর গরমের সময় তো জুঁই ফুল অ্যাভেলেবেল থাকে, কোনো অসুবিধা নেই। এদিকে খোপাটা একটু নিচু করেই আমি করেছি আজকে। আর দেখো দিদি এত ব্যস্ত যে দিদি এখনও রেডি হতে পারেনি। আমি আগেই বলেছি যে দিদি আর গোপালদাই আমার বিয়ের সবটা সামলেছে, বাবু মায়ের পাশাপাশি। তারপর তো সবাই আছেই। আর এই দেখো আমি টিপ পরে নিয়েছি, ওদেরকে নেকলেস আর হাতে মানতাসার সেট ওটাও পরে নিয়েছি। যতই বাইরে দিয়ে সাজার চেষ্টা করি, কিন্তু আমার শরীর যে একদম খারাপ, আমি কিছুই ভালো লাগছে না, কিছু করতেই পারছি না। মনে হচ্ছে একটু যদি রেস্ট নিতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। এটা ভেবে আরও ভয় লাগছে যে আগামী দিনগুলোতে কি হতে চলেছে। তো যাই হোক, মন শক্ত করে আমি মোটামুটি রেডি হয়ে একটু বসেই ছিলাম। ওদিকে এই সাজানোর মেন দায়িত্বে, মানে মেন যেটা, যার কথা না বললে না, সেটা হলো আমাদের কাকা, আমাদের পল্টু কাকা সবটা অ্যারেঞ্জ করে দিয়েছে ফুল। আর এই দেখো বর্ষা এমনি সময় কাজ না করলেও বিশেষ বিশেষ কাজে বর্ষা একদম এগিয়ে যায়। মা আমাকে অল্প দেবে, আমার পেট ভর্তি।
আর তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছিলে যে আমার গলা একদম বসে গেছিলো, আমি কথা বলতে পারছিলাম না। একদিকে বীভৎস জ্বর, আর এই দেখো আমাদের বেনি, নীল, মিঠাই সবাই চলে এসছে, কারণ আমাদের পাড়া সব পুচকেদের আমার আইবুড়ো ভাতে নিমন্ত্রণ ছিল। ভাই বোন ভাইজিদের না নিয়ে কি পিসিমণি বা দিদিরা বসতে পারে? তো যাই হোক, ওদিকে স্নেহা চলে এসছে, আর কাকি তো সবচেয়ে বেশি আনন্দ করেছে। সাজগোজ কতটা কী করবে, এদিকে কাকি ভীষণ চিন্তিত ছিল, আর কাকি ভীষণ আনন্দ করেছে আমাদের দুই বিয়েতে। আর স্নেহা, যার কথা না বললেই নয়, স্নেহা আন্টিকে কতটা কি করলে কতটা সুন্দর লাগবে সেদিকে স্নেহা বারবার লক্ষ্য দিচ্ছিল। স্নেহা আমার বিয়েতে একটা সুন্দর জিনিস আমাকে উপহার দিয়েছে, যেটা ও একবার না দুবার করেছে। সেটা না আমি পরেই বলবো, সেটা একটু গোপন থাক, পরের ব্লগে আমি অবশ্যই বলবো যে স্নেহা আমার পছন্দ মতো 2 ঘন্টা না 1 ঘন্টাও না 8 ঘন্টার মধ্যে, আমার বলার 8 ঘন্টার মধ্যে ও পুরো রেডি করে দিয়েছে। কি সেটা নয় পরেই বলবো। তো যাই হোক, আমার সাথে সবাই দিদিরা, কাকি, মাসি, মামি, বর্ষা সবাই দাঁড়িয়ে গেছে। জামাইবাবুদের সাথে নিয়েও আমি সবাইকে নিয়ে ছবি তুলেছি। এদিকে আমার মেন ক্যামেরাম্যান যে আজকে আছে সে হলো গোপালদা। গোপালদাকেই বলেছিলাম একটু যতটা সম্ভব অন্য কাজ সামনে আমার একটু ভিডিও করে দিয়ে, গোপালদা সেটাই করেছে। আর এই দেখো আমার আইবুড়ো ভাতের মেনু পুরোটা ডেকোরেশন করেছি দিদি আর মাসিরা মিলে। বলেছিলাম যে আমার বিয়েতে সবাই মিলে কাজ করেছে, আর আমাদের বিয়েতে আত্মীয় স্বজনের পাশাপাশি পাড়ার কাকিমা, জেঠিমা, বৌদিরা সবাই ভীষণ আনন্দ করেছে। এদিকে আমি এত কিছু নিয়ে বসেছি, আর ওদিকে পুচকেরা সব খেতে বসে গেছে। আর এদিকে গোপালদা, মাসিরা আর বর্ষা মিলে ঠিক করছে যে সুরজিৎদা এলে, মানে বর্ষা সুরজিৎদা এলে ওরা কত টাকা ধরবে গেট আউট করানোর জন্য। ওরা নাকি 10,000 টাকা নেবে। যাই হোক, এসব বলে বলে ওরা হাসাহাসি করছিল। খাওয়া দাওয়া শেষ হলো, আর ওদিকে মা মাসিরা সবাই মিলে খাচ্ছে, আর আমি তো কথাই বলতে পারছি না, এত গলা ব্যথা, এত অবস্থা খারাপ। তো আমি ভাবছি যে শাড়িটাকে একটু চেঞ্জ করে শোবো নাকি এটা পরেই শোবো, বিকালও বেরাতে হবে। আমি আর তাকাতে পারছি না, ভেবেছিলাম দুপুর সকালে একটু রেস্ট নেবো, 8 ঘন্টা শোয়ার পর রেখেছি। তো এখন একটু কথা বলতে পারছি না, রেস্ট নিয়ে তারপর কথা হবে।